একবার আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে একটু দূরে একটি সফরে যাচ্ছিলেন। এমন সময় সে পথে একজন বেদুইন লোককে দেখতে পেলেন। সেই বেদুইন লোকটি একটি সুন্দর ঘোড়া নিয়ে দাঁড়িয়েছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদুইনের কাছে গেলেন এবং বললেন, ঘোড়াটি আমি কিনতে চাই, তবে এই ঘোড়ার টাকা আমি মদিনায় ফিরে গিয়ে দিব। তখন বেদুইন বলল, ঠিক আছে, তাহলে এই ঘোড়াটি আমি আর কাউকে বিক্রি করব না, আপনার জন্য এটি আমি রেখে দিলাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়াটি বেদুইনের কাছে রেখে সেখান থেকে চলে গেলেন। এমন সময় পিছন দিক থেকে সাহাবায়ে কেরামের একটি জামাত আসছিল। তারা যখন সেই বেদুইনের কাছে আসলো, তখন তারা দেখতে পেল একটি সুন্দর ঘোড়া দাঁড়ানো রয়েছে। তারা জানেন না যে এটি নবীজি কিনেছেন, তাই তারা ঘোড়ার দাম বলতে শুরু করলো। সাহাবাদের সেই ঘোড়াটি এতটাই পছন্দ হলো যে তারা সেই ঘোড়াটির দ্বিগুণ দাম সেই বেদুইন লোককে বলল। তখন বেদুইন লোকটি অধিক দাম পেয়ে নিজের নিয়ত পরিবর্তন করল। সে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ঘোড়া নিলে এখনই নিন, নয়তো আমি এদের কাছে ঘোড়াটি বিক্রি করে দেব। তখন নবীজি বললেন, তোমার সাথে কথাই হয়েছে যে মদিনায় গিয়ে তোমাকে মূল্য পরিশোধ করব এবং তোমার কাছ থেকে আমি আমার ঘোড়াটি নিব, কিন্তু তুমি এখন নগদ টাকা পেয়ে চুক্তির কথা ভুলে যাচ্ছ কেন? তখন বেদুইন লোকটি বলল, কোনো চুক্তি হয়নি, নিলে নিন, নতুবা আমি তাদের কাছে ঘোড়াটি বিক্রি করে দিলাম। নবীজি ছিলেন তখন একা, তার সঙ্গে কোনো সাক্ষী ছিল না। কিন্তু তখনই পিছন থেকে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, এরকমই চুক্তি হয়েছে, আমি এর সাক্ষী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, যখন ঘোড়াটি আমি কিনছিলাম তখন তো তুমি সেখানে উপস্থিত ছিলে না, তুমি কিভাবে সাক্ষ্য দিচ্ছ? তখন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আসমানের সংবাদ আমাদেরকে শোনান তখন আমরা তা সত্য বলে বিশ্বাস করি, তাতে কোনো সন্দেহ পোষণ করি না। তাহলে আপনি যখন ঘোড়ার সংবাদ দিচ্ছেন সেটাকে আমরা কিভাবে অস্বীকার করতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এ কথায় খুবই মুগ্ধ হলেন এবং তার সাক্ষ্যকে দুইজনের সাক্ষ্যের মতে বলে ঘোষণা দিলেন। তখন সেই বেদুইন লোকটি একদম নিশ্চুপ হয়ে গেল, সে আর কোনো কথাই বলতে সাহস পেল না।